তো একজন না, দুইজন না, তিনজন ব্যক্তি আমার বাইকটি টেস্ট ড্রাইভ দিয়ে দেখলো। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের ভাই হাজির হয়ে গেল আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক মূলত বাইকের মাস্টার সার্ভিসিং নিয়ে। আমি চিন্তা করছি আমার বাইকটা মাস্টার সার্ভিসিং দিব, কারণ অনেক দিন হয়ে গেছে বাইকটা এখনও মাস্টার সার্ভিসিং দেওয়া হয় না। বাইকের অ্যাক্সেলারেশন কমে গেছে, মাইলেজ কমে যাচ্ছে এবং গাড়িতে উঠলে মনে হয় যেন গরুর গাড়িতে বা ঘোড়ার গাড়িতে আছে, এরকম একটা খ্যাট 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 আওয়াজ হয়। তার জন্য চিন্তা করলাম যে বাইকটা ফুল মাস্টার সার্ভিসিং করে ফেলি। তো তার জন্য আজকে মাস্টার সার্ভিসিং করতে যাব। আর আমি আজকে যাব RM অটো। এটার অ্যাড্রেস হচ্ছে উত্তর পীরের বাগ, 60 ফিট রোড, মিরপুর 2। ঠিক আছে, তো আমরা এখানে যাব। এটা আমার বাসার পাশেই, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে বাসা থেকে যেতে। তো চলেন সরাসরি আমরা গ্যারেজে চলে যাই, আর ওখানে গিয়েই বাকি কথা হবে। গ্যারেজ থেকে গাড়িটা বের করে এখন গলির রোড ধরে চলে যাচ্ছি গ্যারেজের দিকে। আর এই ভিডিওটা করা হচ্ছে ফেব্রুয়ারি মাসে। কাজের কারণে আসলে ভিডিও এডিটিং করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গায়ে জ্যাকেট আছে। সো এখন ভিডিওটা আপলোড করলে অনেকেই বলবে যে এতদিন আগের ভিডিও এখন কেন। আসলে সময় পাইনি, যার জন্য ভিডিও এডিটিং করতে পারিনি। আর আমার সাথে আমার 2 ফ্রেন্ড আছে, মিল্টন এবং FX সজল। তো সজলকে আপনারা সবাই চেনেন, টেক বাংলা প্রোর মালিক। তো তারা সামনে সিবিআর নিয়ে যাচ্ছে, আমি তাদের পিছে পিছে যাচ্ছি। বেসিক্যালি গ্যারেজটা সজলের পরিচিত আর কি, তার জন্য ওখানে যাচ্ছি। কারণ আমি এখানে নতুন আসছি, যার কারণে এখানের গ্যারেজটার যত আমার ভালো ধারণা নেই, যার কারণে ওর সাথে যাচ্ছি। দেখা যাক ওখানে সার্ভিসিং কেমন। আমি ঢাকা শহরে অনেক জায়গায় সার্ভিসিং করাইছি, কিন্তু কোথাও বেটার সার্ভিস পাচ্ছি না। এখন বাসার পাশে দেখি, সার্ভিসিং করে দেখি কী অবস্থা বাইকের হয়। তো চলেন গ্যারেজের সামনে গিয়ে বাইকটা ওনাদের কাছে দিয়ে দিই, ওনারা টেস্ট ড্রাইভ দিয়ে দেখুক আসলে বাইকে কী কী সমস্যা আছে। তো আমরা এখন চলে আসলাম গ্যারেজের সামনে। গ্যারেজের সামনে চলে আসছি, এখন এক ভাইয়ের কাছে বাইকটা দিয়ে দিলাম। উনি টেস্ট ড্রাইভ করে দেখতেছে। উনি টেস্ট ড্রাইভ করে চলে আসছে, এখন বাইকটা গ্যারেজে উঠাই দিবে। তারপর দেখা যাক এর কি কি আসলে মাস্টার সার্ভিসিং করা লাগবে নাকি অন্য কোনো সমস্যা। তো একজন না, দুইজন না, তিনজন ব্যক্তি আমার বাইকটি টেস্ট ড্রাইভ দিয়ে দেখলো। বাইকটা আমি রেখে গিয়েছিলাম দুপুরবেলা, কারণ গ্যারেজে অনেক ভিড় ছিল। যার কারণে আমি বলছিলাম যে ভাইয়া তাহলে আমি বাসা থেকে ঘুরে আসি, দেন আপনারা সার্ভিসিংটা শুরু করেন। তো ঠিক আছে, ওনারা কী করছে, আমার বাইকটা পুরো বডি কিট টিট সব কিছু খুলে রাখছে। এখন দেখেন বডি কিট খুলে রাখার পরে দেখেন ভিতরে কি পরিমাণ ধুলা, মানে প্রচণ্ড পরিমাণ ধুলা, যেটা আসলে ভাবা যায় না। আর গাড়িতে যদি এই পরিমাণ ধুলা থাকে তাহলে গাড়ি তো এমনি জ্যাম হয়ে যাবে, তাই না? তো এখন বাইকটা আমি আস্তে আস্তে বিকাল হয়ে গেছে। তো সার্ভিসিংটা করতে করতে রাত 9টা-10টাও বাজতে পারে। ভিডিও কোয়ালিটি হয়তো ভালো হবে না, তারপরেও সাথেই থাকেন। এখন বাইকটা টোটাল একটা ওয়াশ হবে। প্রথম পানি দিয়ে ওয়াশ শুরু করলো। মোটরের বেশ ভালো স্পিড আছে। পানি দেওয়া শুরু করার পরে এখন ফোম ওয়াশ চলতেছে। তো বাইকটা সুন্দর মতন ওয়াশ হোক, ওয়াশ হওয়ার পরে ওটা কাজটা শুরু করবে। বাইকটা ওয়াশ করা শেষে বুশের ব্যাকসাইড বুশের যে নাটটা ওটা এখন খুলতেছে। তারপরে আপনার পিছনের যে সাসপেনশনের নাটটা খুলে নিচ্ছে, দেন ওটা বের করে ফেলবে। তারপরে ব্যাকসাইড বুশ ভিতর থেকে বের করতেছে এবং ওখানে কি সমস্যা ভাইয়া খুব সুন্দরভাবে দেখতেছে ওটা, কারণ দেখতেছে আসলে ব্যাকসাইড বুশটা নষ্ট হয়েছে কি না।
আপাতত এখন ওনার টেস্টিং চলতেছে যে আসলে ব্যাক চেসিস বুশটা নষ্ট হয়েছে কিনা। উনি অনেক সময় চেক টেক করে বললো যে না, আপনার বাইকের ব্যাক চেসিস বুশে কোনো সমস্যা নেই, হালকা একটু দাগ পড়ছে কিন্তু এটা কোনো সমস্যা না। উনি জাস্ট ব্যাক চেসিস বুশটা যেদিক দিয়ে ছিল সেটা উল্টায় দিছে এবং ওটা এমন সুন্দরভাবে ফিক্সড করছে, এখন এক চুলো গ্যাপ নেই। আসলে ব্যাক চেসিস বুশটা নাকি দক্ষ বা ভালো টেকনিশিয়ান না হলে এটা ঠিকমতো লাগাইতে পারে না। বেশ উনি ফিটিং করে দিল, বললো যে এটা হাতে আর 6 মাস 1 বছরের ভিতরে হাত দেওয়া লাগবে না। তারপর সুন্দর মতো গিরিস করে ওটা লাগাই দিচ্ছে। ব্যাক চেসিস বুশ লাগানো শেষ, ওখানে অনেক সময় কেটে গেছে, খুব সুন্দরভাবে কাজটা করছে আমরা। আর তারপরে পিছনের সাসপেনশনের নাটটাও সুন্দর করে টাইট দিয়ে দিল। তো পিছনের ব্যাক চেসিসের বুশের কাজ শেষ, এখন চাকা ফিটিং করতেছে। তখন চাকা ফিটিং করতে গিয়ে দেখে আমার চেন স্পকেটের নিচে যে রাবারগুলো থাকে, রাবারগুলো একটু খেয়ে গেছে। তো উনি বললো যে নতুন রাবার লাগাবেন নাকি আমি আমার মতন ফিটিং করে দিব। তা আমি বললাম আপনি আপনার মতন ফিটিং করেন। উনি পুরনো যে টিউব থাকে গাড়ির ভিতরে, সে টিউব কেটে ওখানে একটু গ্যাটিস দিয়ে ওটা ফিক্স করে দিল। এখন একদম একটু নড়তেছে না, আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ফিক্সড হয়ে আছে। তো নতুন উনি বললো যে নতুনটা লাগাইলেও আপনার 2 দিন পরে এরকম হালকা একটু নড়ে, কিন্তু একটু গ্যাটিস দিয়ে দিলে এটা আর নড়বে না। এটা আপনি এখন রিল্যাক্সে 6 মাস 1 বছর চালাইতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন পিছনের কাজ শেষ করে ওনারা এটাকে কি বলে, হেড মেবি, ইঞ্জিন হেড না কি যেন বলে, এটা আমি জানি না ঠিক। এখানটা খুললে কি টিউন করলো। তো সবের দিকে আমরা এত শত বুঝি না, এত শত জানিও না। উনি ওনার মতো সুন্দর করে কাজ করলো আর বললো যে এখন বাইকের পিক আপটা খুব ভালো পাবেন। দেন উনি আমার গলার বলনেসের কথা বলছিলাম যে বলনেসার নষ্ট হয়ে গেছে কিনা, ওটাও চেক করে দেখলো। দেখে বললো যে না, বলনেসারও ঠিক আছে, এটা জাস্ট একটু টাইট দিলে, প্রপারভাবে টাইটটা দিলে এটা ঠিক হয়ে যাবে। সো উনি কাজবাজ খুব সুন্দর, মানে নিজের মতন করে বাইক সার্ভিসিং যদি কেউ করে তাহলে উনি করছে। মানে আমার প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে দেখছে যে আসলে কোথাও কোনো সমস্যা আছে কিনা। ওনার ব্যবহার আমার খুবই ভালো লাগছে, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার নামটা আমি ভুলে গেছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা যদি কেউ বাইক সার্ভিসিং করাইতে চান তাহলে এখানে আসতে পারেন, উনি খুব সুন্দরভাবে কাজগুলো করে এবং ওনার হাতে বাইক পড়লে মানে একদম সোনায় সোহাগা হয়ে যাবে। এরকম ট্যাঙ্কির সাইড টাবারগুলো সুন্দর মতো ফিক্সড করে ফেললো। এগুলো আর কি বলবো, তো কাজ বাজ শেষ বাইকে। আমি বাইকটি 15 থেকে 20 দিনের মতন চালাচ্ছি। সো বাইকে কোনো রকম কোনো সমস্যা নাই, আমি খুবই ভালো ফিডব্যাক পাচ্ছি এবং খুবই ভালো সাপোর্ট পাচ্ছি। আগে বাইক চালাইতে গেলে পিছনের চাকা মনে হচ্ছে যেন একদিকে চলে যেত, এরকম একটা ফিল হইতো, কিন্তু এখন এরকম কোনো সমস্যা নাই। এবং ব্রেক করলে সামনের গলাটা সামনের দিকে ঠকঠক করে নড়তো, সেটাও এখন আর নেই। সো সব মিলিয়ে একটা ভালো সার্ভিসিং হয়েছে। আর আমার সার্ভিসিংয়ে কস্ট আসছে 1300 টাকা, ওরা 1500 টাকা বলছিল, পরে ওরা 200 টাকা আমার কাছ থেকে কম নিছে। সো RM অটোকে ধন্যবাদ জানাই। আর আপনারা যদি এখানে বাইক সার্ভিসিং করতে চান খুব ভালো সার্ভিসিং পাবেন, আর নিজের কাজ সবসময় নিজেরা দেখে নেবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত।
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। সো আপনাদের ভাই আজ বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।